এখনও দোল বা বসন্ত উৎসবের সময় বা অন্য কোনো অনুষ্ঠানের সময় আমরা এখনও অনেকেই উজ্জ্বল রং ব্যবহার করি, কিন্তু এইসব কৃত্রিম রঙে নানা রকম ক্ষতিকর রাসায়নিক থাকতে পারে, যা আমাদের শরীরে খুবই ঝুঁকিপূর্ণ। যেমন ত্বকের চুলকানি, লালচে দাগ, অ্যালার্জি, র্যাশ, ত্বকের শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া, ত্বকে ফুসকুড়ি হতে পারে, চোখে জ্বালা, জল পড়া বা লাল হতে পারে, এমনকি চোখের ইনফেকশনও হতে পারে। রঙের গুঁড়ো শ্বাসের সঙ্গে ঢুকে আমাদের শরীরে কাশি, অ্যাজমা বা অ্যালার্জি এই ধরনের সমস্যা হতে পারে। এ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি বাড়িতে বসেই নিজেরাই রং করতে পারেন। 1 চামচ হলুদ গুঁড়োর সঙ্গে বেসন বা ময়দা 4 থেকে 5 চামচ ভালো করে মিশিয়ে নিন। তারপর এইগুলিকে ঝুড়ো ঝুড়ো করে নিন। মৃদু হালকা হলুদ রং তৈরি হবে, যেটা অনেকটাই নিরাপদ। লাল বা গোলাপি, জবা ফুল বা পলাশ ফুলকে ভালো করে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে নিন। আপনি যেমন ফুলের কালার দেবেন তেমন কালার রং পাবেন। সবুজ রং পেতে গেলে পালং শাক বা নিম পাতাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন, তারপর গুঁড়ো করে নিন। বেগুনি রং পেতে গেলে আপনি বিটকে ছোট ছোট করে কেটে তারপর ফুটিয়ে নিন। ফুটিয়ে জলকে ঠান্ডা করে আপনি ছেঁকে নিন। এ থেকে আপনি বেগুনি রং সহজেই পেয়ে যাবেন। এইভাবে আপনি বাড়িতে বসেই রং তৈরি করতে পারেন, যেটা স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি হবে না, বরং উপকার করবে। তাই এই ধরনের রং আপনারা বাড়িতে করুন। নিজে সুস্থ থাকুন, অপরকেও ভালো রাখুন।